দেখতে দেখতে আমরা টিগার সিরিজের লাস্টে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি টিগার সিরিজের 9 ও 10 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব। সো কথা না বেড়ে চলো ভিডিওটা শুরু করা যাক। সো গত এপিসোডে আমরা দেখেছিলাম সার্জেন্ট চো এর মেয়ে স্ক্যামের শিকার হয়ে সুইসাইড করে। তো সেটার প্রতিশোধ নিতেই সার্জেন্ট চো ওই স্ক্যামারদের মারতে এসেছে। বাট কথা হচ্ছে সার্জেন্ট চো এর হাতে মুনবেকের দেওয়া গান রয়েছে। মানে যেই পুলিশ এতদিন মুনবেকের শত্রু ছিল সেই পুলিশদেরও এখন মুনবেকের প্রয়োজন হচ্ছে। যাই হোক, সার্জেন্ট চো এর এই ঘটনা রিপোর্টার ওয়াং লাইভ করছে। আমরা তো জানি মুনবেক রিপোর্টার ওয়াংকে এসব নিউজ করার জন্য টাকা দিয়েছে। যাই হোক, দেন আমরা দেখতে পারি ওখানে অফিসার লি আসে অ্যান্ড সে সার্জেন্ট চোকে অনেক বোঝানোর পর সার্জেন্ট চো পিছে হেঁটে আসে। বাট মুনবেকের এটা দেখে রাগ হয়ে যায় অ্যান্ড সে এসে অফিসার লি এর উপরে ফায়ার করতে থাকে। বাট সার্জেন্ট চো নিজে গুলি খেয়ে অফিসার লিকে বাঁচিয়ে নেয়। যদিও বা মুনবেক চাইলে অফিসার লিকে মেরে ফেলতে পারতো, বাট মুনবেক অফিসার লিকে একেবারে মেরে ফেলে না। সে অফিসার লিয়ের 2 শোল্ডারে ফায়ার করে অ্যান্ড বলে, তোমার যখন জ্ঞান ফিরবে তখন তুমি দেখবে এই কোরিয়া একদম বদলে গেছে। যাই হোক, দেন মুনবেক রিপোর্টার ওয়াং এর ওই লাইভে সবার উদ্দেশ্যে বলে, রিসেন্টলি আপনারা যে ফায়ারিং দেখছেন এগুলোর পিছনের মাস্টারমাইন্ড আমি। সো আপনাদের যাদের গান প্রয়োজন সবার কাছে গান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেক প্রতিদিন ট্রাক ট্রাক গান সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। এখন গান এত সহজলভ্য হয়ে গেছে যে মানুষ গানগুলো দিয়ে অনলাইনে লাইভ করে। ছোট বাচ্চা থেকে সবার কাছে এখন গান রয়েছে। এখন যে যার বিচার সে নিজেই করে। এখন কেউ আর কাউকে দেখে ভয় পায় না। বাট এটার দুইটা পক্ষ হয়ে যায়। মানে কোরিয়ার অর্ধেক মানুষ চায় সবার কাছে গান থাকুক, আর অর্ধেক মানুষ গান চায় না। তারা বলে গানের কোনো প্রয়োজন নেই। কোরিয়াতে গান থাকলে তাদের আগামী প্রজন্ম সন্ত্রাস হবে বা একে অপরের জান নিয়ে নিবে। তো এটা নিয়ে ওই দুই পক্ষের মারামারি শুরু হয়ে যায়। যাই হোক, দেন আমরা পার্ক সোকে দেখতে পাই। পার্ক সো কাজে বিজি থাকার পরেও অন্য একটা নার্স ওকে এক গাদা ফাইল দিয়ে ওগুলা কমপ্লিট করতে বলে। তখন পার্ক সো বলে, আমার হাতে অনেক কাজ রয়েছে, এত কাজ আজকে তো কমপ্লিট করা সম্ভব না, আর এমনিতেও আজকে আমার নাইট ডিউটি রয়েছে। তখন ওই নার্স ওকে অপমান করে বলে, তোকে আজকেই শেষ করতে হবে। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি পার্ক সো মুনবেকের দেওয়া গান বের করে। তো পার্ক সো কি পারবে ওদেরকে মারতে? যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেক কোরিয়ার অনেকগুলো গ্যাংস্টারদের ডেকেছে, কারণ মুনবেকের একজন পার্টনার দরকার যে ওর কাজগুলো আরো সহজ করে দিবে। তো মুনবেক অতগুলো মানুষদের উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে যে আমাকে মারতে পারবে তাকে আমি পার্টনার বানাবো। সো একজন সাহস করে মুনবেককে মারতে যায়। তো মুনবেক তখন ওই ব্যক্তিকে রেখে ওখানকার সবাইকে মেরে ফেলে। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি অফিসার লিয়ের জ্ঞান ফিরেছে এবং সে সার্জেন্ট চো এর মৃত্যুতে এক প্রকার ডিপ্রেশনে চলে গেছে। যাই হোক, এপিসোড 9 এখানে শেষ হয়ে যায়। আর এপিসোড 10 এর শুরুতে আমরা দেখতে পারি মুনবেক পুরো কোরিয়ায় একটা বিশাল গান লিগালাইজেশন র্যালি আয়োজন করেছে জিয়নগিন স্টেডিয়ামের বাইরে। সেখানে একদল আছে যারা বন্দুকের স্বাধীনতা চায়, আর একদল আছে যারা এর বিরুদ্ধে। পুরো পরিস্থিতি ছিল যে কোনো সময় বিস্ফোরণের মতো। যাই হোক, তারপর আমরা পার্ক সোকে দেখতে পাই। সে রাত জেগে কাজ করছে। তখন ওর মায়ের কল আসে অ্যান্ড বলে, তুমি কেমন আছো আর বাসায় আসবে না? তখন পার্ক সো এত কষ্টের মাঝেও বলে, আমি ভালো আছি, আর এই সপ্তাহেও আমাকে নাইট ডিউটি দিয়েছে, সো আমি বাসায় যেতে পারবো না। তো পার্ক সো এর হাতে অনেক কাজ থাকায় সে তার মায়ের সাথে কথা বলতে পারে না। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পারি পার্ক সোকে ও সহপাঠী নার্সরা ধরে মারছে, কারণ সে টাইম টেবিলে অভিযোগ করেছে যে তাকে সবসময় নাইট ডিউটি দেওয়া হয়। তো ওরা দুজন পার্ক সোকে অনেক মারে অ্যান্ড অনেক অপমান করে অ্যান্ড শেষে বলে যায়, এসব কথা যদি হেড নার্সকে বলিস তাহলে তুই এখানে যে ক্যারিয়ার বানাতে এসেছিস সেটা এখানেই শেষ হয়ে যাবে। সো আমরা শুরু থেকেই দেখতেছি ওরা পার্ক সো এর উপরে এমন অত্যাচার করে আসতেছে। বাট পার্ক সো এসব ধৈর্য সহকারে সহ্য করে নিত। বাট আর কত। তো আমরা দেখতে পারি পার্ক সো মুনবেকের দেওয়া গান অ্যাসেম্বল করে নিজের কাছে রেখে দেয়। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি অফিসার লিও ওই র্যালিতে এসেছে। ওখানে হাজার হাজার মানুষের ভিড়। তখনই অফিসার লিয়ের ফোনে মুনবেকের কল আসে। তো মুনবেক অফিসার লিকে পাশের একটা বিল্ডিং এ ডাকে, উপরের একটা ফ্লোরে। তো অফিসার লি সেখানে গিয়ে দেখে পুরো ঘর ভর্তি ইললিগ্যাল ফায়ার আর্মস। তো ওখানে অফিসার লি জানতে চায় যে তুমি এমন কেন করছো। তখন মুনবেক বলে, আমি এমন এক দুনিয়া বানাতে চাই যেখানে সবাই এক সমান। তুমি জানো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদেরই কাছের মানুষ।
আমি তো ওই কষ্টে থাকা মানুষদের কাছে গান পৌঁছে দেই, বাট ওরা টিকার দাবাবে কি দাবাবে না সেটা ওদের হাতে। যাই হোক, দিন আমরা দেখতে পারি র্যালিতে বিশাল এক ট্রাক এসে দাঁড়ায়, আর ওই ট্রাক ভর্তি গান রাখা ছিল। তখন মুনবেক হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলে, এখানে গান রাখা আছে, যাদের প্রয়োজন তারা নিয়ে নাও, একদম ফ্রিতে। মুহূর্তের মধ্যে সব ভেঙে পড়ে। মানুষ ট্রাকের দিকে ছুটতে শুরু করে, কেউ বন্দুক নিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, কেউ আবার ভয়ে পালাচ্ছে। আর এইসব অনলাইন ও টিভিতে লাইভ চলছিল, সবাই দেখছিল কোরিয়া নরকে পরিণত হয়ে যাচ্ছে। আর পার্ক শোকে আমরা দেখতে পারি সেও তার প্রতি জুলুম করা ওই নার্সকে মারতে যাওয়ার সময় এই লাইভ দেখে সেও থেমে যায়। আর এই দিকে অফিসারলি মুনবেকে রাখা লোকদের সাথে লড়াই শুরু করে। সে আহত, তার শরীরে এখনো গুলির ক্ষত, কিন্তু সে থামে না। একে একে সে সবাইকে ঘায়েল করে। তারপর সে দৌড়ে নিচে নামে। ভিড়ের মাঝে অফিসারলি মুনবেককে খুঁজতে থাকে। দেন দুজন দুজনাকে দেখতে পায়, আর দুজন দুজনার দিকে এগিয়ে আসে। দুজনই বন্দুক তোলে, কিন্তু কেউ গুলি করে না, কারণ দুইজনই জানে এই ভিড়ের মাঝে একটা গুলি মানেই সবাই গুলি করবে। পুরো জায়গা মুহূর্তের মধ্যে কসাইখানা হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ড অফ, একটা চূড়ান্ত মুহূর্ত। যাই হোক, দিন আমরা দেখতে পারি মুনবেক পিছু সরে যায়। চারিদিকে স্মোক গ্রেনেড, ধোঁয়ায় সব ঢেকে যায়। আর এই ধোঁয়ার মধ্যে একটা গুলির শব্দ। অফিসারলি ঘুরে দেখে মুনবেকে গুলি লেগেছে। মুনবেক বুকে হাত চেপে মাটিতে পড়ে যাচ্ছে, বাট কে গুলি করেছে এটা স্পষ্ট না। কিন্তু মুনবেক পড়তে পড়তে হাসছে, কারণ সাথে সাথে ভিড়ের মানুষ একে অপরকে গুলি করতে শুরু করে। আর প্রমাণ হয়ে গেল যে মুনবেক ঠিকই ছিল, মানুষ সুযোগ পেলেই হিংস্র হয়ে যায়। যাই হোক, চারিদিকে গুলির শব্দ, মানুষ পালাচ্ছে, চিৎকার করছে। আর এই বিশৃঙ্খলার মাঝে অফিসারলি দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা ছেলে একা দাঁড়িয়ে আছে। চারিদিকে গুলি, মানুষ ছুটছে, কিন্তু বাচ্চাটা নড়তে পারছে না। সে ভয়ে একা দাঁড়িয়ে কান্না করছে। তখন অফিসারলি কিছু না ভেবে সে বন্দুক ফেলে দিয়ে দৌড়ে যায়। বাচ্চাটাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে, নিজের শরীর দিয়ে তাকে ঢেকে ফেলে। চারিদিকে গুলি চলছে, কিন্তু অফিসারলি নড়ছে না। এই দৃশ্যটা রিপোর্টার ওয়াং ক্যামেরায় ধারণ করে, সেই সাংবাদিক যাকে মুনবেক তার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। সে এই মুহূর্তে কিছু একটা অনুভব করে, সেই ছবিটা তোলে, আর এই ছবিটা সারা দেশে ছড়িয়ে দেয়। এই একটা দৃশ্য পার্ক শোয়ের চোখে পানি এনে দেয়। সে এসেছিল তার প্রতি জুলুমকারীদের মারতে, বাট অফিসারলি এর এই দৃশ্য দেখে সে তার জুলুমকারীদের ক্ষমা করে দেয়। আর এই একটা ছবি হয়ে ওঠে পুরো দেশের টার্নিং পয়েন্ট। একজন মানুষ যে বন্দুক ধরতে পারত, কিন্তু সে বন্দুক ফেলে দিয়ে একটা শিশুকে বাঁচালো। এই দৃশ্যটা মানুষের মনে কিছু একটা নাড়া দেয়। র্যালিতে সেদিন অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেই ছবি ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। এক এক করে মানুষ নিজে থেকে বন্দুক জমা দিতে শুরু করে। কোনো চাপ নেই, কোনো আইন নেই, মানুষ স্বেচ্ছায় লাইনে দাঁড়িয়ে বন্দুক ফিরিয়ে দিচ্ছে। পার্ক শো সেই লাইনে দাঁড়িয়ে তার বন্দুক জমা দেয়। আর এইদিকে মুনবেক হাসপাতালে ভর্তি হয়। তার বুকে গুলি লেগে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তার উপরে পুরনো ক্যান্সার। ডাক্তাররা বলছে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। আর মুনবেকের উপরে যেই বস ছিল জ্যাক, সেই সিদ্ধান্ত নেয় মুনবেক আর কোনো কাজের না। জ্যাকের কথা হচ্ছে 1 টাকা লাগাও 5 টাকা কামাও, কিন্তু মুনবেক শুধু বিশৃঙ্খলা চেয়েছিল, টাকা চায়নি। তাই জ্যাকের কাছে মুনবেক এখন একটা বোঝা। তো জ্যাক একজন ফিমেল অ্যাসেসিয়েন্ট পাঠায় মুনবেককে মেরে ফেলার জন্য। তো সে হাসপাতালের ঘরে ঢুকে দেখে মুনবেক কোমায় পড়ে আছে। তো সে তার কাজ সেরে চলে যায়। তো মুনবেক মারা যায়। তবে তার মৃত্যুটা একটা প্রশ্ন রেখে যায়, সিজন 2 কে আসবে? কারণ জ্যাক এবং IRU এখনো আছে, তারা কোরিয়ায় নতুন পরিকল্পনা করবে। এবার সম্ভবত নতুন কেউ মুনবেকের জায়গা নেবে। যাই হোক, এইদিকে রিপোর্টার ওয়াংকে একজন মহিলা এসে শুট করে মেরে ফেলে, কারণ রিপোর্টার ওয়াং এর নিউজের জন্য অনেক মানুষ নিজের হাতে গান তুলে নিয়েছিল, যার জন্য অনেক মানুষ এবং বাচ্চাদেরও মরতে হয়েছে। যাই হোক, কোরিয়া ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সরকার ঘোষণা দেয় বন্দুক মুক্ত দেশ পুনরায় প্রতিষ্ঠিত হবে। মানুষ বন্দুক জমা দিয়েছে, পুলিশ রাস্তায় নেমেছে, ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসছে। অন্যদিকে মিসেস হো হাসপাতালে সুস্থ হচ্ছেন। অফিসারলিও তাকে দেখতে যায়, অ্যান্ড অফিসারলি আবারও তার সেই সাধারণ পুলিশের চাকরিতে ফিরে যায়। কোনো বড় পদোন্নতি নেই, কোনো পুরস্কার নেই, সে শুধু তার কাজ করে। এই সিরিজটা শুধু একটা ক্রাইম থ্রিলার না, এটা একটা গভীর প্রশ্ন তোলে, মানুষ কি আসলে হিংস্র, নাকি পরিস্থিতি তাদের হিংস্র বানায়? মুনবেক বিশ্বাস করত মানুষ ভিতর থেকেই খারাপ, সুযোগ দিলেই সে হিংস্র হয়ে ওঠে। কিন্তু অফিসারলি বিশ্বাস করত মানুষ পরিবর্তন হতে পারে। সমাজ যদি মানুষকে সহায়তা করে, ভালোবাসে, তাহলে মানুষ ভালো পথেই থাকে। তো দুইজনের শৈশবে ছিল অনেক কষ্টের, দুইজনই পরিবার হারিয়েছে, দুইজনই সমাজের দ্বারা কষ্ট পেয়েছে, কিন্তু একজন ঘৃণাকে বেছে নিয়েছে
আরেকজন ভালোবাসাকে, আর শেষমেশ ভালোবাসায় জিতেছে। একটা ছোট্ট বাচ্চাকে বুকে জড়িয়ে ধরার ছবি হাজারটা বক্তৃতার চেয়েও বেশি কথা বলেছে। যাই হোক, তো এই ছিল টিগার সিরিজের শেষ এপিসোড। তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, মুনবেগ কি একদমই ভুল ছিল, নাকি তার কথাও কিছুটা সত্য ছিল? নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।